আমি আজকে দেখাবো easyprescription.xyz এই সাইটটি থেকে কিভাবে একটি প্রেসক্রিপশন তৈরি করতে হয় এবং এর আনুষঙ্গিক আরো কিছু খুঁটিনাটি। এই ভিডিওটি দুটো পার্টে ভাগ থাকবে। প্রথম পার্টে আমি দেখাবো কিভাবে প্রেসক্রিপশন তৈরি করতে হয়, কিভাবে প্রেসক্রিপশন এডিট করতে হয় এবং আনুষঙ্গিক সমস্ত কিছু। দ্বিতীয় পার্টে থাকবে প্রেসক্রিপশনের কিছু ব্যাক এন্ড কনফিগারেশন আছে, সেই সমস্ত অংশগুলো। সো আজ আমরা শুরু করছি প্রথম পার্টটুকু। easyprescription.xyz থেকে প্রেসক্রিপশন তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করে এর ইউআরএল এ লিখতে হবে easyprescription.xyz, লিখে এন্টার দিলে মূল সাইটটি দেখা যাবে। প্রথমেই একটি ল্যান্ডিং পেজ দেওয়া আছে যেখানে ইজি প্রেসক্রিপশনের আনুষঙ্গিক বিষয়ের সামারি কিছু পয়েন্ট দেওয়া আছে। এই সফটওয়্যারটি সম্পূর্ণ ইউজার অথেন্টিকেশন চেক করে ব্যবহার করতে হয়, সেজন্য আমাকে লগ ইন করতে হবে। উপরের ডান দিকে লগ ইন বাটনে ক্লিক করলে আমাদের লগ ইন উইন্ডো আসবে। আমরা এখন এখানে লগ ইন করবো, তার আগে বলে নেই টোটাল অপারেশনটি দেখানোর জন্য আমরা একটি ডেমো ইউজার ক্রিয়েট করে রেখেছি যেখানে আমরা বাদবাকি অংশগুলো দেখাবো। লগ ইন উইন্ডোতে ইউজার এবং পাসওয়ার্ড ইনপুট দিয়ে লগ ইন বাটনে ক্লিক করলেই সফটওয়্যারটিতে ঢোকা যাবে যদি সেই ইউজার এবং পাসওয়ার্ড অথেন্টিক হয়। আমরা আপনাদের দেখানোর জন্য একটি ডেমো ইউজার ক্রিয়েট করে রেখেছি যা দিয়ে আমরা সম্পূর্ণ অপারেশনটি দেখানোর চেষ্টা করব। সুতরাং প্রথমে আমি ইউজারটি এন্ট্রি করছি বা ইনপুট দিচ্ছি। এখন পাসওয়ার্ডটি এন্ট্রি করছি। ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন বাটনে ক্লিক করলে এখন যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সফটওয়্যারের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের উপরের ডান দিকে ডক্টরের নাম এবং ডিটেলসটা দেখা যাবে এবং এর নিচে কিছু অপারেশনের বাটন আমরা দেখতে পাচ্ছি। একদম বাম দিকে নিউ পেশেন্ট, যেখান থেকে আমরা নতুন পেশেন্ট এন্ট্রি করব। রেজিস্টার্ড পেশেন্ট, অর্থাৎ আগে এন্ট্রি করা হয়েছে এমন কিছু পেশেন্টের লিস্ট আমরা দেখতে পাবো যেখান থেকে আমরা তাদের ট্রিটমেন্ট পরিবর্তন করা কিংবা নতুন করে প্রেসক্রিপশন দেওয়া এই কাজগুলো করতে পারবো। কন্ট্রোল প্যানেল, যেটা আমি শুরুতেই বলেছি আমাদের দ্বিতীয় ভিডিওতে আমরা দেখাবো, যেখানে এই সফটওয়্যারের ব্যাক এন্ড কিছু অপারেশন কনফিগার করা যায়। একদম ডান পাশে আছে লগ আউট, আমরা সফটওয়্যারটি থেকে বের হতে চাইলে লগ আউট ক্লিক করে নিরাপদে বের হতে পারবো। আমরা শুরুতেই দেখতে যাচ্ছি নিউ পেশেন্ট, একজন নতুন পেশেন্ট কিভাবে আমরা এই সফটওয়্যারে এন্ট্রি করব। একজন নতুন পেশেন্ট এন্ট্রি করার জন্য নিউ পেশেন্টে ক্লিক করব, দেন পেশেন্ট ডিটেলসে একটা এন্ট্রি ফর্ম আসবে। এখানে শুরুতেই আমরা পেশেন্টের নাম দেব, তার বয়স লিখব, সে কোন ডিস্ট্রিক্টের সেটা সিলেক্ট করব, তার জেন্ডার সিলেক্ট করব এবং তার কন্টাক্ট নাম্বার দেব। সবকিছু দেওয়া হয়ে গেলে আমরা সেভ এবং নেক্সট করব। এখানে উল্লেখ্য কিছু জিনিস আমরা স্কিপ করে গিয়েছি, যেমন ইমেল অ্যাড্রেস, তার মেরিটাল স্ট্যাটাস, রেফার্ড বাই এবং স্পেশাল নোট। বাম দিকে রয়ে গেছে সন অফ, ডটার অফ, ওয়াইফ অফ অথবা হাজব্যান্ড অফ। এই রেফারেন্সগুলো যদি আমরা রাখতে চাই আমরা রাখতে পারবো, এখানে রাখার ব্যবস্থা করা আছে। সেভ এন্ড নেক্সট ক্লিক করলাম, একটা কনফার্মেশন মেসেজ যাচ্ছে, ডু ইউ ওয়ান্ট সেভ দ্য প্রেসক্রিপশন। এখানে বলে নেই এই সফটওয়্যারে ব্যবহৃত কনফার্মেশন মেসেজগুলো ব্রাউজার টু ব্রাউজার ভ্যারিয়েশন হতে পারে, অর্থাৎ বিভিন্ন পজিশনে বিভিন্নভাবে আসতে পারে, তবে কনফার্মেশন মেসেজের টেক্সট একই রকম থাকবে। আমরা ওকে করে দিলাম, আমার মূল প্রেসক্রিপশনে চলে এসেছে। এখানে আমরা প্রেসক্রিপশনটাকে একটা ফিজিক্যাল প্রেসক্রিপশনের মতোই সাজানোর চেষ্টা করেছি। বাম দিকে বিভিন্ন সেকশনগুলো রেখেছি। সেকশনগুলোর মধ্যে পেশেন্ট কমপ্লেইন, অন এক্সামিনেশন, ফিগার, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস এবং অপারেটিভ ট্রিটমেন্ট। মাঝখানে আছে ট্রিটমেন্ট এবং অ্যাডভাইস। একদম নিচ দিকে আছে নেক্সট ভিজিট ডেট কবে হবে সেই জিনিসটা। সো আমরা শুরুতেই পেশেন্ট কমপ্লেইনে ক্লিক করলাম। একটু খেয়াল করে দেখবেন এখানে ক্লিক করার সাথে সাথে ডান পাশে পেশেন্ট কমপ্লেইনের কিছু সাজেশন চলে এসেছে। এই সাজেশনগুলো ডক্টর টু ডক্টর
ভ্যারি করতে পারে, অর্থাৎ আপনি আপনার মতো করে সাজিয়ে রাখতে পারেন। কিভাবে সাজাতে হয় এটা আমরা কনফিগারেশন পার্টে ডিটেলটা দেখিয়ে দেব। আপাতত আমরা এখান থেকে একটা কমপ্লেইন নিয়ে নিচ্ছি। যে কোনো একটা কমপ্লেইন নিতে হলে জাস্ট কমপ্লেইনের উপর ক্লিক করলেই সেই কমপ্লেইনটা কমপ্লেইন বক্সে চলে আসবে। এখানে উল্লেখ্য যেভাবে দেয়া আছে পেশেন্টের ক্ষেত্রে সেটার কিছুটা ব্যতিক্রমও হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে পেন্সিল বাটন অর্থাৎ এডিট বাটনে ক্লিক করে যে কোনো কমপ্লেইনকে চাইলে এডিট করে নিতে পারি। এডিট করার পর আপডেট দিলে সেটা আপডেট হয়ে যাবে। ঠিক একইভাবে অন এক্সামিনেশনে বেশ কিছু জিনিসপত্র দেওয়া আছে, যেমন পালস, ব্লাড প্রেশার। সো আমরা যে কোনোটাতে ক্লিক করলে সেই জিনিসটা এখানে চলে আসবে, এবং এখানে যেহেতু একটা ভ্যালু ইনপুটের ব্যবস্থা করা আছে, সো আমরা এখানে একটা ভ্যালু ইনপুট করে দেন ওটাকে অন এক্সামিনেশনের ঘরে নিতে পারি। আমরা চাইলে এখান থেকে এটাকে এডিটও করতে পারি, অথবা যদি প্রয়োজন না হয় এখান থেকে এটা ডিলিট করে দিতে পারি। সফটওয়্যারের মাঝামাঝি একটি কথা বলে রাখতে চাই, যেহেতু আমি ডক্টর নই, তো সেক্ষেত্রে কমপ্লেইন, এক্সামিনেশন এবং ট্রিটমেন্টের কিছুটা তারতম্য থাকতে পারে। আশা করি সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। শুধুমাত্র সফটওয়্যারের ব্যবহার বোঝানোর জন্যই এই ভিডিওটি তৈরি করা হয়েছে। এখন আবার মূল অংশে ফিরে আসি। কোনো একটি এক্সামিনেশন যদি আমি খুঁজে বের করতে চাই, তাহলে এর কিছু অংশ লিখলেই এটা অটোমেটিক চলে আসবে, যদি এটা আমার ডেটাবেজে থেকে থাকে। অন্যথায় আমি এটা যদি ব্ল্যাঙ্ক করে দিই, সমস্ত এক্সামিনেশনগুলো এখানে দেখা যাবে। একইভাবে এর আগে যে পেশেন্ট কমপ্লেইন করেছিলাম, ওখানেও আমাদের সার্চ অপশন রয়েছে। আমি যে কোনো কিছু দিয়ে সার্চ করলে এটা লাইভ সার্চের ব্যবস্থা করা আছে। এবার আসি আমি ফিগারে। সো এখানে দুটো ফিগার অ্যাড করা আছে। আমি একটা ফিগার অ্যাড করতে যাচ্ছি, এখানে চলে এসেছে। এটাকে কি করব, এখানে অ্যাবডোমেইনের একটি ফিগার দেওয়া আছে। আমার যদি এখানে কোনো কিছু মার্ক করতে হয়, দুটো অপশন আছে, সিঙ্গেল ডট, মাল্টিপল ডট। আমরা সিঙ্গেল ডট দিয়ে দেখাচ্ছি। মাউস ক্লিক করে আমি এখানে এটাকে মার্ক করতে পারবো। আমার পেশেন্টের যেখানে যেখানে প্রবলেম, আমি সেখানে সেখানে এটাকে মার্ক করতে পারবো। সাবমিট। তার মানে এখানে এই ফিগারটা সেভ হয়ে গেছে। আবার একটু দেখি এডিটে যে আমরা যেরকম করে মার্ক করে রেখেছিলাম ঠিক একইভাবে এটা সেভ হয়ে আছে। ইনভেস্টিগেশন, আমি যদি কোনো ইনভেস্টিগেশন দিতে চাই, তাহলে সেই ইনভেস্টিগেশনের উপর ক্লিক করলে সেই ইনভেস্টিগেশনটা এখানে চলে আসবে। এবার আসি আমি মূল ট্রিটমেন্ট পর্বে। যখন আমি ট্রিটমেন্টে ক্লিক করছি, আমার ডান পাশে সাজেশনে কিছু ড্রাগস চলে এসেছে। আমি যখনই যে কোনো একটা ড্রাগ সিলেক্ট করছি, এটার প্রিডিফাইন্ড কিছু কনফিগারেশন এখানে চলে এসেছে, যেমন 1+0+1 ফর 7 days। এখন এটাকে যদি আমি একটু অন্যভাবে দিতে চাই, তাহলে কিন্তু এখানে আমি এটাকে এডিট করে দিতে পারবো। সে আমি 1+1+1 ফর 10 days। সো এটা হয়ে গিয়েছে। আমি আরো একটা ড্রাগ দিতে চাচ্ছি। এখানে বাংলা ব্যবহার করা যাবে, আপনারা চাইলে অভ্র কিবোর্ড দিয়ে এখানে বাংলা টাইপ করতে পারবেন। কোন একটা ড্রাগ যদি মুছে ফেলতে চাই, ডিলিট বাটনে ক্লিক করে কনফার্ম করলেই ওই ড্রাগটা ওই প্রেসক্রিপশন থেকে মুছে যাবে। আরো একটা অ্যাড করলাম। সো এভাবে আমার যে কয়টা ড্রাগ প্রয়োজন আমি এখানে অ্যাড করব। নিচে অ্যাডভাইসের ঘরে আসি। অ্যাডভাইসের ঘরে যখনই ক্লিক করলাম, ডান পাশে আমার কিছু প্রিডিফাইন্ড অ্যাডভাইস চলে এসছে। আমি চাইলে একটা একটা করে অ্যাডভাইস দিতে পারবো, কিংবা আমি যদি সবগুলো একবারে দিতে চাই, আমি আগে ডিলিট করে নিচ্ছি। অ্যাডভাইসে ক্লিক করলে আমার সমস্ত অ্যাডভাইসগুলো এখানে চলে আসবে। চাইলে আমি এখান থেকে এডিট করে দিতে পারি। 40 মিনিটের জায়গায় আমি বলতে পারি 60 মিনিটস। হয়ে গেল 60 মিনিটস। নেক্সট ভিজিট ডেট 5th জানুয়ারি 2021। আমার প্রেসক্রিপশন তৈরির কাজ শেষ। আমি আবার একটু রিভিউ করছি। বাম দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলছি আমরা সেকশন। এখানে সেকশন হিসেবে আছে পেশেন্ট কমপ্লেইন, অন এক্সামিনেশন, ফিগার, ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, অপারেটিভ ট্রিটমেন্ট।
আমাদের প্রয়োজনে এই অংশগুলোকে আমরা বাড়াতে বা কমাতে পারি। যে কোনো সেকশনে ক্লিক করলে এর ডান পাশে ওই সেকশনের রিলেটেড সাজেশনগুলো চলে আসবে, যেগুলো আমরা ব্যাক এন্ড থেকে আগে থেকে কনফিগার করে রাখতে পারি। ট্রিটমেন্টে ক্লিক করলে ড্রাগ লিস্ট চলে আসবে এবং ওখান থেকে আমরা ড্রাগগুলো অ্যাড করতে পারি। অ্যাডভাইসে যখন আমি ক্লিক করছি, অ্যাডভাইসের সমস্ত সাজেশনগুলো ডান পাশে চলে আসছে। এখন একটা কমন ফ্যাক্টর নিয়ে একটু শেয়ার করি। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেকর্ডের পাশে একটা এডিট বাটন আছে, একটা অ্যাটাচমেন্ট বাটন আছে এবং একটা ডিলিট বাটন আছে। উল্টো দিক থেকে শুরু করি। কোনো একটা রেকর্ড যদি আমি এখান থেকে মুছে ফেলতে চাই, তাহলে ডিলিট বাটনে ক্লিক করব, ওকে করলে এটা ডিলিট হয়ে যাবে। যদি আমি ওই রেকর্ডটাকে এডিট করতে চাই, এডিট বাটনে ক্লিক করে আমি আমার মনের মতো করে এডিট করে এটাকে আপডেট করলে ওটা ওখানে আপডেট হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি এই যে রেকর্ডটা রাখলাম, এটার সাথে কোনো একটা ইমেজ ফাইলকে আমি অ্যাটাচমেন্ট হিসেবে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে অ্যাটাচমেন্টে যদি আমি ক্লিক করি, আমার অ্যাটাচমেন্ট অ্যাড করার জন্য একটা উইন্ডো আসবে, যেখানে অ্যাড অ্যাটাচমেন্ট ক্লিক করলাম। আমি আমার ডেস্কটপ থেকে জাস্ট একটা ইমেজ ফাইল দেখানোর জন্য অ্যাড করে দিয়েছি। এখানে আমি লিখছি স্টার ডেসক্রিপশন, বা আপনাদের প্রয়োজন মতো করে নেম এবং ডেসক্রিপশন লিখতেও পারেন চাইলে। সাবমিট করে দিলাম, এটা এখানে রয়ে গেল। ক্লোজ। পরবর্তীতে যদি আমরা এটাকে দেখতে চাই, অ্যাটাচমেন্টে ক্লিক করব এবং এই লিংক ফাইলে ক্লিক করলে আমার সেই অ্যাটাচমেন্টটা দেখা যাবে। এখানে রোগীর কোনো স্ক্যান করা রিপোর্ট হতে পারে, কোনো ইসিজির রিপোর্ট হতে পারে, আদার্স যে কোনো ফাইল, পিডিএফ, জেপিজি আমরা এখানে অ্যাড করে রাখতে পারি। এটা তো গেল যে প্রত্যেকটা সেকশনে ইন্ডিভিজুয়াল রেকর্ড ধরে অ্যাটাচমেন্ট রাখা। আমি যদি সমস্ত প্রেসক্রিপশনের জন্য কমন কোনো অ্যাটাচমেন্ট রাখতে চাই, সেটা রাখার জন্য এখানে আরেকটা অ্যাটাচমেন্ট বাটন আছে। ওই একইভাবে আমরা এখান থেকে ডাটা অ্যাটাচ করতে পারবো। এখন আসি, আমি যখন প্রেসক্রিপশনটা এন্ট্রি করেছিলাম তখন পেশেন্টের নেম দিয়েছিলাম আব্দুল। ধরে নিচ্ছি আমার নামটা এন্ট্রি করা ভুল হয়েছিল, কিংবা তার বয়স এন্ট্রি করা ভুল হয়েছিল। এখানে বয়স 35 ইয়ার্স আছে, আসলে সে 40 ইয়ার্সের। সো এই ধরনের পরিবর্তনগুলোর জন্য ডান পাশে এডিট পেশেন্ট একটা বাটন আছে। এই বাটনে ক্লিক করে আমি নামটা চেঞ্জ করে নিতে পারছি, তার বয়সটা চেঞ্জ করে নিতে পারছি, জেন্ডার, ডিস্ট্রিক্ট, তার কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস আমরা এখানে চেঞ্জ করে নিতে পারছি। স্পেশাল নোট হিসেবে আমি রাখলাম হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সেভ। ওকে, সো আমার প্রেসক্রিপশন তৈরির কাজ শেষ, সমস্ত কিছু শেষ। এখন হচ্ছে প্রেসক্রিপশনটা আমাকে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য এখানে প্রিন্ট বাটনে ক্লিক করলেই আমার অন্য একটা উইন্ডোতে পিডিএফটা ওপেন হচ্ছে। এখানে একটু দেখি, আমরা নাম দেয়া আসছে, নামের জায়গায় আব্দুল হালিম, এজ 40 ইয়ার্স, আজকে 29 তারিখ ডিসেম্বরে, সেই ডেটটা এখানে আসছে, মোবাইল নাম্বারটা চলে আসছে, পেশেন্ট আইডি চলে আসছে। এখানে একটু প্রশ্ন আসতে পারে যে আব্দুল হামিদ যে তার নাম, তার বয়স যে 40, সামনে কোনো ক্যাপশন লেখা নেই কেন? তো আমরা এখানে সাজেস্ট করি যে ডক্টররা তাদের কালার প্রিন্টের যে প্যাড আছে, ওই প্যাডগুলো এখানে ইউজ করবেন, এবং আমাদেরকে ওই প্যাডের একটা কপি দিলে আমরা ওই ডক্টরের প্রেসক্রিপশনটা ওভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিক করে দেবো, যে ওখানে যে নেম লেখা থাকবে, নেমের পাশে যাতে আব্দুল হামিদটা প্রিন্ট হয়, এজের পাশে যাতে 40 ইয়ার্স প্রিন্ট হয়, ডেটের পাশে যাতে যেখানে প্রিন্ট হওয়ার কথা সেটা সেখানে প্রিন্ট হবে, সেই জিনিসগুলো আমরা এখান থেকে কনফিগার করে দেবো। সো এখান থেকে আমরা জাস্ট আমাদের যেই প্রিন্টার থাকবে, কন্ট্রোল পি চাপ দিয়ে ওখান থেকে আমরা এটা প্রিন্ট করে নিতে পারবো। আমি যদি চাই এখন এই প্রেসক্রিপশনটা প্রিন্ট করব না, শেয়ার করব, সো শেয়ার বাটনে ক্লিক করলে দেখেন দুটো জায়গাতে শেয়ার করার অপশন রয়েছে, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে তার ইমেইল অ্যাড্রেসে। সো আমি দুটোতেই শেয়ার করব, শেয়ার বাটন চেপে দিলাম। একটু সময় নেবে, এখানে এসএমএস এবং ইমেল দুটোই যাবে। ইতিমধ্যে আমার মোবাইলে এসএমএসটি চলে এসেছে, আমি ইনসেটে এসএমএসটা দেখাচ্ছি আপনাদের, একটু দেখেন। এসএমএস এর যে লিংক আছে, ওই লিংকে ক্লিক করলে আমার প্রেসক্রিপশনটা দেখা যাবে। তো একজন নতুন পেশেন্টের জন্য প্রেসক্রিপশন তৈরি করা, তার প্রেসক্রিপশন প্রিন্ট করা এবং শেয়ার করা সবই এখানে দেখানো হলো। আমরা এখন আবার ড্যাশবোর্ডে ফেরত চলে যাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে একজন পুরনো পেশেন্ট আমাদের এখানে এসেছে সেকেন্ড কোনো ট্রিটমেন্টের জন্য। সো সেক্ষেত্রে আমরা কি করব? আমি রেজিস্টার্ড পেশেন্টে চলে যাব। এখানে সেলিম নামে একজন পেশেন্ট, উনি 9 নভেম্বর আমাদের এখানে রেজিস্টার্ড হয়েছেন, মেল, ওনার ফোন নাম্বার দেওয়া আছে। সো ওনার প্রেসক্রিপশনটা আমরা একটু ওপেন করি।
সো এখানে দেখা যাচ্ছে উনি কমপ্লেইন নিয়ে এসেছিলেন, পেইন কমপ্লেইন এবং আদার যে অংশগুলো আছে সবই আমরা দেখতে পাচ্ছি। সো এখন আমরা এই প্রেসক্রিপশনটার বা এই পেশেন্টের নতুন আরো একটা প্রেসক্রিপশন এন্ট্রি করব। তো যখন আমরা নিউ বাটনে ক্লিক করব, নিউ বাটনে ক্লিক করলে দুটো অপশন আসবে, একটা হচ্ছে উইথ ওল্ড প্রেসক্রিপশন আর একটা হচ্ছে উইদাউট ওল্ড প্রেসক্রিপশন। আমরা যদি এখানে উইথ ওল্ড প্রেসক্রিপশন সিলেক্ট করি, সেক্ষেত্রে এই পেশেন্টের পুরনো যে ডাটাগুলো আছে, যেই পেশেন্টের কমপ্লেইন আছে, ট্রিটমেন্ট ছিল, অ্যাডভাইস ছিল, ওগুলো সহ আমার নতুন একটা প্রেসক্রিপশন ক্রিয়েট হবে এবং সেটাকে আমাদের প্রয়োজন মতো করে আমরা এডিট বা অল্টার করে প্রিন্ট আউট করে দেব। আর যদি বলি উইদাউট ওল্ড প্রেসক্রিপশন, তাহলে একদম শুরুতে আমরা যেরকম একটা প্রেসক্রিপশন দেখেছিলাম ব্ল্যাঙ্ক প্রেসক্রিপশন, ঠিক ওরকম একটা প্রেসক্রিপশন আমরা তৈরি করার জন্য হাতে পেয়ে যাব। তো আমরা উইথ ওল্ড প্রেসক্রিপশন ক্লিক করলাম, এক্ষেত্রে আমার নতুন একটা প্রেসক্রিপশন ক্রিয়েট হয়েছে। এটা কিন্তু পুরোনোটা না, ওটার একটা রেপ্লিকা এখানে এসেছে। এখানে আমি আমার মতো করে ড্রাগ চেঞ্জ করে দেব, কম বেশি করে দেব, আমি হয়তো অ্যাডভাইসে আরো দুই একটা অ্যাডভাইস নিয়ে এসে দেব বা কোনো একটা অ্যাডভাইসকে বাদ দিয়ে দিব। এরকম আমার যা যা এডিট করার আমি করে নেক্সট ভিজিট ডেট কবে সেটা দিয়ে আমি এখানে প্রিন্ট আউট করতে পারবো। এর আগে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে যে কোনো একটা সেকশন যদি আমরা প্রেসক্রিপশনে প্রিন্ট করতে না চাই, যেমন আমি অন এক্সামিনেশনটা প্রিন্ট করতে চাচ্ছি না, এবার একটু দেখি প্রিন্ট করতে হলে অন এক্সামিনেশনটা কিন্তু আসবে না, অন এক্সামিনেশনটা আসছে না। আমি চাচ্ছি ইনভেস্টিগেশন, ডায়াগনোসিস, ফিগার, এগুলো কোনোটাই আসবে না। সেক্ষেত্রে আমি যদি এটাও তুলে দেই, ফিগারটা আসবে না প্রিন্টে, ইনভেস্টিগেশন আসবে না, ডায়াগনোসিস আসবে না, কোনো কিছু আসবে না। এখন যদি আমি প্রিন্ট দেখি তাহলে কিন্তু এগুলো কোনো কিছু আসছে না। সো আমার যে ডাটা রাখলেই সেটা প্রেসক্রিপশনে প্রিন্ট করে দিতে হবে এমনটা নয়, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই এখানে আসলে প্রিন্ট করে দেব। সো এই হচ্ছে যে পুরনো একটা পেশেন্টের সেকেন্ড একটা কোনো প্রেসক্রিপশন করলাম, সেটা এখানে আসলো। আমরা আবার ড্যাশবোর্ডে ফেরত যাচ্ছি, রেজিস্টার্ড পেশেন্টে আসছি। আমরা একটু খেয়াল করি সেলিম সাহেবের আমরা প্রেসক্রিপশন করেছিলাম। সো যখন এখানে আমি আরএক্স এ ক্লিক করছি, এখন দুটো প্রেসক্রিপশন দেখাচ্ছে। একটু যদি ভালো করে খেয়াল করি, প্রথম প্রেসক্রিপশনটা ছিল 9 নভেম্বর 2020, এর পরেরটা হচ্ছে আজকের ডেটে 29/12/2020। একটু খেয়াল করি, আজকের যে প্রেসক্রিপশনটা সেটার পাশে আমি এডিট বাটন পাচ্ছি, আর অন্য যে প্রেসক্রিপশনটা এটা কিন্তু ভিউ আর ফাইলস গুলো আমি পাচ্ছি। যদি ভিউতে যে শুধুমাত্র আমি দেখতে পারবো, এখানে আমি প্রেসক্রিপশন কোনো রকম এডিট করতে পারবো না। যদি ফাইলসে যে আমি ফাইলসের লিস্ট পাবো যে এখানে কি কি ফাইল অ্যাটাচ করা ছিল, সে ফাইলগুলো আমি এখানে দেখতে পারবো, কিন্তু এখান থেকে আমি কোনো রকম এডিট করতে পারবো না। যদি নতুন করে প্রেসক্রিপশন করতে চাই তাহলে নিউ প্রেসক্রিপশন ক্লিক করব, দেন নতুন আরেকটা প্রেসক্রিপশন এখান থেকে চাইলে আমরা সেটা করতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেসক্রিপশন তৈরি করা, সেটাকে এডিট করা এবং কিভাবে একই পেশেন্টের সেকেন্ড প্রেসক্রিপশন করব, এই অংশটুকুর জন্য আমরা এতটুকু ভিডিও। এরপরেও যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব যথাশীঘ্রই এটার আনসার দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।